ইন দ্যাট কেস বাইকারদের কি প্রবলেম হচ্ছে, তাড়াতাড়ি চেন স্প্রকেট চেঞ্জ করতে হচ্ছে। অ্যান্ড এখানেই মার্কেটিং, এখানেই বিজনেস। ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার, দিস ভিডিও কন্টেন্টস আর অনলি ইউজফুল ফর আন্ডার 250cc বাইকস। Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. সো গুড মর্নিং এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। কফি খেতে খেতে আজকের ব্লগটা স্টার্ট করছি। সবার কাছে বিভিন্ন রকম বাইকস রয়েছে, কারো কাছে টিভিএস, কারো কাছে বাজাজ, কারো কাছে ট্রাম, কারো কাছে রয়্যাল এনফিল্ড। দেয়ার আর মেনি ব্র্যান্ডস ইন দ্য মার্কেট। আজকে আমি মেনলি কথা বলবো চেন, লুব অ্যান্ড ক্লিনের ব্যাপারে। আমার পার্সোনালি N160 রয়েছে, যেটা বাজাজ প্রডিউস করে, অ্যান্ড ইটস আ স্মল ইঞ্জিন বাইক। আমার বাইকের সিসি হলো 160cc। যদি এক্সপিরিয়েন্স ওয়াইজ বলি, 2 বছরের মধ্যে আমার বাইক অলমোস্ট 32,000 কিলোমিটার চলে গেছে, বিকজ আমি ছোটোখাটো রাইড করতেই থাকি। ইন দ্য মিন টাইম আমি অনেকবার চেন ক্লিন এবং চেন লুপ করেছি, যথারীতি যেমনটা সবাই করে থাকে। সেম ফর অল, আমি ইউজ করতাম মোটুলের চেন লুপ আর চেন ক্লিনার, যেটা মার্কেট রিকমেন্ডেড একটা প্রোডাক্ট। Look here, look there, over where am I scared, where am I at? But the thing is that after a long usage of those products, I personally realize যে মোটুলের ওই জিনিসগুলো আমার চেনের আলটিমেটলি ক্ষতি করছে। কিভাবে করছে, লেট মি এক্সপ্লেন। আমি কালকে দেখিয়েছি যে বাহনকে ধোয়ানো হলো আফটার এ মান্থ, এখন চেনের এই অবস্থা, একদম ক্লিন। যারা যারা রাইড করো তারা কাইন্ডলি কমেন্টে জানাও যে কত কিলোমিটার পরে তোমরা চেন স্প্রকেট চেঞ্জ করেছিলে। আমার বাহনের চেন স্প্রকেট চেঞ্জ হয়েছিল 27,000 কিলোমিটারে। আমি 2-3 জন বাইকারের সাথে কথা বলি এবং তারাও বলে অ্যাপ্রক্স 25 থেকে 30,000-এর মধ্যে একটা জেনুইন চেন স্প্রকেট চলে। তা আমার 27,000 ঠিকই আছে। অন্য বাইকারদের সাথে কথা বললাম যারা একটু আরো কম সিসির বাইক ইউজ, তারা আবার বললো তাদের 50,000-ও চলে গেছে, বাট চেনে প্রবলেম হয়নি। এই কারণটা আমি পরে ধরতে পেরেছি। যেসব বাইক আন্ডার 250cc, তাদের চেন স্প্রকেটের কোয়ালিটি একটু লো। চেন স্প্রকেটে ওরিং থাকে, তোমরা যদি একটু রিসার্চ করো দেখতে পারবে চেন স্প্রকেটে ওরিং বলে একটা জিনিস থাকে, যেটা মেনলি চেনকে কভার আপ করে। মার্কেটে যেসব জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে চেন ক্লিন করা হয়, তার মধ্যে WD-40 হলো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জিনিস। যথারীতি আমিও WD-40 দিয়েই চেন ক্লিন করতাম, তারপরে মোটুলের লুপ দিয়ে সেটা প্রপারলি লুপ করে রাখতাম, যাতে বাইক চললে কোনো হিট আপের প্রবলেম না আসে। ক্লিয়ার? বাট WD-40 অ্যান্ড মোটুলের যে ক্লিনার রয়েছে, সেই ক্লিনারে এমন কিছু পার্টিকেল রয়েছে যেগুলো ওই ওরিং এর ক্ষতি করে ইন আ লং রান। অ্যাজ ইউ অলরেডি নো, WD-40 হলো একটা রাস্ট ক্লিনার। যেসব জায়গায় জং পড়ে যায় সেটা ওঠানোর জন্য WD-40 ইউজ করা হয়। বাট বাইকিং এর যে কোনো ক্ষেত্রে যে কোনো দোকানদার রিকমেন্ড করে, ভাই যে WD-40 দিয়ে দাও, স্প্রে করে দাও, সুন্দর কাজ হবে, সুন্দর পরিষ্কার হবে, যেটা মেনলি অ্যাজ এ রাইডার বা অ্যাজ এ বাইক ওনার সব থেকে বেশি জরুরি, যে আমার জিনিসটা যাতে ভালো দেখতে লাগে। দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট, যার জন্য আমরা WD-40 ইউজ করি, যে একদম ক্লিন করে দেয়, একদম স্মুথ করে দেয়, যা যা নোংরা থাকে সব বার করে দেয় ইন এ লিকুইড ফর্ম। ইভেন আমার কাছেও WD-40 রয়েছে। দিস ইজ আ প্রোডাক্ট যার কথা আমি বলছিলাম, আমিও ইউজ করতাম, বাট রাইট নাও আমি সাজেস্ট করব এটা চেনে না ইউজ করার জন্য। অ্যাটলিস্ট যাদের 250cc বা তার কমে বাইক রয়েছে, তাদের চেনে এটা কিন্তু লং টার্মে ক্ষতি করবে। আমরা প্রোডাক্ট কিনি ঠিকই, বাট পেছনের লেখা কেউ ম্যাক্সিমামই পড়ি না। এখানে এমন কিছু কেমিক্যালের নাম দেওয়া রয়েছে যেগুলো রাস্ট ক্লিনে খুবই ইউজফুল, বাট ময়েশ্চার ক্লিয়ারলি মেনশন রয়েছে যে ড্রাইভস আউট ময়েশ্চার। সেই ময়েশ্চারটা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো চেন টাইপের ম্যাটেরিয়ালের জিনিসে খুবই দরকার, যেটা কিনা WD-40 পুরো তুলে দেয়। অ্যান্ড ইন দ্য লং রান ওপরের যে স্তরটা ওটা ক্ষইতে থাকে, যেটা তোমার 35 থেকে 40,000 কিলোমিটার চলার পরে যেই লেভেলে আসবে চেনটা, সেটা 25 থেকে 30,000-এর মধ্যেই চলে আসছে। ইন দ্যাট কেস বাইকারদের কি প্রবলেম হচ্ছে, তাড়াতাড়ি চেন স্প্রকেট চেঞ্জ করতে হচ্ছে। অ্যান্ড এখানেই মার্কেটিং, এখানেই বিজনেস। অ্যান্ড এইসব কথা আমি WD-40-কে নেগেটিভ মার্কিং দেওয়ার জন্য বলছি না। আমি পার্সোনালি ইউজ করে অ্যাজ এ কনজিউমার আমার মনে হয়েছে আমার বাইকের পক্ষে WD-40 ক্ষতিকারক, মেনলি আমার চেনে। এবার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা শেয়ার করার জন্য ইউটিউব চ্যানেল খোলা, তাই আমি শেয়ার করছি। অ্যান্ড তোমাদেরও সাজেস্ট করছি অ্যাটলিস্ট একটা সাইকেল এই WD-40 ইউজ অফ রাখো, অফ রেখে দেখো কি রেজাল্ট পাচ্ছ। এবার যারা দেখছে তাদের মনে হবে যে চেন তাহলে ক্লিন করবো কি করে। And I ain't gonna lie to you,
I'm a bit চেন ক্লিন করবে ওল্ড মেথডে। আগে কি হতো, আগে যখন WD-40 ছিল না তখনও তো বাইক গাড়ি চলতো, তখনও তো রাস্ট পরিষ্কার হতো, তখনও তো চেন ক্লিন হতো। তখন কিভাবে হতো, তখন হতো কেরোসিন আর ডিজেল দিয়ে। সেম প্রসেস আমরা ফলো করব ফর লোয়ার সেগমেন্ট বাইকস। আমরা আমাদের চেন কেরোসিন অ্যান্ড ডিজেল এই দুটো জিনিস দিয়ে ক্লিন করব। আমিও সেটাই ফলো করছি। আমি কিন্তু এসব কথা বলছি রাইডারদের সাথে কথা বলে, যারা ট্যুরে যায়। আমি তাদের কথা বলছি না যারা সপ্তাহে একদিন বাইক বার করে হু হু হা হা করে, তাদের কথা একদমই বলছি না। আমি বলছি যারা রেগুলারলি বাইক চালায় তাদের সাথে কথা বলে। তাহলে ক্লিন কিভাবে করলে দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট পয়েন্টে চলে আসি যে ক্লিন করার পরে লুপ কি করে করবে। I guess I look here, look there, over লুপ করার জন্য আমি মেনলি ইউজ করি মোটুলের গিয়ার অয়েল। একদম সিম্পল 60 টাকার জিনিস, যেটা 2 থেকে 3 বার আরামসে চলে যায়। তোমরা যদি চেন ক্লিন করার পরে লাগাতে থাকো তাহলে 3 বার তো আরামসে চলে যাবে। ওভার লুপ করার কোনো দরকার নেই, হালকা হালকা করে লাগাবে। সপ্তাহে 1 দিন বা 2 দিন শুড বি সাফিসিয়েন্ট। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, মোটুলের স্কুটার গিয়ার অয়েল 80W90। এটা হলো ভিসকোসিটি অ্যান্ড আমি পার্সোনালি বলছি যে এটা একবার ইউজ করো। এমন কিছু দাম নয়। মোটুলের চেন ক্লিনার আর লুবের যদি একসাথে ফ্লিপকার্ট থেকে বাই করো, ইট কস্ট অ্যাবাউট 350 কি 400 অ্যাপ্রক্স। তো তার থেকে ঢের কস্ট এফেক্টিভ হলো তুমি কেরোসিন কিনে নাও, দেন এই 60 টাকার এই প্রোডাক্টটা ইউজ করো। অ্যাটলিস্ট ইউজ করে দেখো যে তোমার চেন কতদিনে আওয়াজ করছে। অ্যান্ড সাউন্ড দেখেই কিন্তু বোঝা যায় একটা চেনের হেলথ, যে কতদিন চলবে, তার ওরিংয়ের অবস্থা। এই চ্যানেলে ম্যাক্সিমাম যারা মেম্বার্স রয়েছে তারা সবাই বাইকার, যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে রীতিমতো ডেলি ঘুরে বেড়াচ্ছে। তো তাদের জন্য এই স্পেশালি এই ভিডিওটা করলাম যে চেন ক্লিন এবং লুব কি করে একদম কম খরচে রাখা সম্ভব, এবং সেটা খুবই এফেক্টিভ একটা ওয়ে। তোমরা যদি বাহনের কন্ডিশন এই মুহূর্তে দেখো, দেখে বোঝা যাবে না যে 32,000 কিলোমিটার চলছে। তার কারণ বাইকটা যত্ন করে রাখি। 2 সপ্তাহ কি 1.5 সপ্তাহ পর পর বাইক ওয়াশ হয় এবং প্রপারলি ওয়াশ হয়। তারপরে চেন ক্লিন অ্যান্ড লুব, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক লং ট্যুর করেছি, এখনো অবধি লং ট্যুরে আমার বাহন আমাকে ভোগায়নি, এটা আমি আমার কনফিডেন্সের সাথে বলতে পারি। সো মোদ্দা কথা হলো, বাইক ক্লিন এবং লুবের জন্য কেরোসিন অ্যান্ড এই মোটুলের স্কুটার গিয়ার অয়েল ইউজ করো। সামনেই বাহনের সার্ভিসিং রয়েছে, 32,800 সামথিং কিলোমিটারের সার্ভিসিং হবে। এখন অবধি আমি মোটুলের 7100 100% সিনথেটিক অয়েল ইউজ করেছি ফর মাই ইঞ্জিন, বাট আফটার দ্যাট আমি উর্থ ইউজ করব। এটাও আমি ইউটিউব থেকেই দেখে পেয়েছি। রাজদীপ পাইন বলে একজন রয়েছে ইউটিউবার, তার চ্যানেল তোমরা ভিজিট করতে পারো। সেও এই বাইক রিলেটেড বিষয়ে ভিডিও বানায়। সে তার গাড়িতে উর্থের ইঞ্জিন অয়েল ইউজ করেছে এবং সেও রীতিমতো রাইড করে, ডেলি রাইডার। সো তার থেকেই আমি উর্থের ইঞ্জিন অয়েলের ব্যাপারে জানতে পেরেছি, যেটা কিনা আমি আমার বাইকে মানে বাহনে নেক্সট ইউজ করব অ্যান্ড ইউজ করে ডেফিনেটলি ফিডব্যাক দেবো। তারপরে তোমরা ট্রাই করতে পারো। তার আগে আমি রিকমেন্ড করবো না যে মোটুলের ইঞ্জিন অয়েল ছাড়া অন্য কোনো ইঞ্জিন অয়েল তোমরা আন্ডার 250cc বাইকটা ইউজ করো। সো এই ছিল আজকের একটা ছোট্ট ডেইলি ভ্লগ। দেখা হচ্ছে কালকে অন্য কোনো নতুন ইনফরমেশন নিয়ে। অ্যান্ড ফাইনালি DCD 360 চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড হয়ে গেছে দ্য হোয়াইট কলার। এই স্টিকারের পেছনে একটা বড় কাহিনী রয়েছে, সেই টপিক নিয়ে নয় অন্য কোনো দিন আলোচনা হবে। আর একটা ছোট্ট পয়েন্ট আমি বলে রাখি, দামি জিনিস হলেই যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি চেষ্টা করি একটা মিডিওকার প্রাইস রেঞ্জের মধ্যে থেকে ভালোভাবে গাড়িটাকে মেনটেন করা। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, চেন ক্লিন অ্যান্ড লুবের জন্য ইউজ কেরোসিন, ডিজেল অ্যান্ড মোটুলের গিয়ার অয়েল রাদার দ্যান মোটুলের ক্লিনার অ্যান্ড WD-40। বলতে পারো একদম উঠে পড়েই লেগেছি, ভ্লগার হয়েই ছাড়বো। বাইক নিয়ে রম্পজম্প, বাইক নিয়ে কম্পো। দেখা হচ্ছে আবার কালকে। বাই। feel like I'm winning, oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all